নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ। তো বন্ধুরা, আজকে আসুন ঘুরে আসি এমন একটা মিউজিয়াম থেকে যেটা অনেক দিন আগে ইনোগ্রেশন হলেও অনেকের কাছেই এই মিউজিয়ামটি কিন্তু অজানা, এবং এই মিউজিয়ামে কিন্তু আছে অনেক বাংলার ইতিহাস। তো আসুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, চলে এলাম এই বেহালা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামটির সামনে। আর এই মিউজিয়ামটি অবস্থিত বেহালা ট্রাম ডিপোতে। আর এই মিউজিয়ামটির মেন এন্ট্রেন্সটি হলো তারাতলা থেকে জোকা মেট্রোর বেহালা বাজার স্টেশনের ঠিক পাশেই, একদম ডায়মন্ড হারবার রোডের ওপর। প্রথমে ঢুকেই চোখে পড়বে এই সুন্দর জমিদার বাড়িটি। এটি ছিল জমিদার সত্যেন রায়ের বাড়ি, যা 1962 সালে পুরাতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে প্রতিস্থাপিত করা হয়। এই মিউজিয়াম প্রাঙ্গণে ঢুকতেই প্রথমেই আমাদের স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে এই সুন্দর ও অতি প্রাচীন এই মূর্তিটি। বন্ধুরা, এই মিউজিয়াম চত্বরে ঢুকলে যেটা সবচেয়ে ভালো জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে এই ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর তার সাথে আছে প্রচুর পুরানো দিনের মূর্তি। জমিদার বাড়ির পাশেই আছে হয়তো শত শত বছর পুরনো কত ইতিহাসের সাক্ষী এই বিষ্ণু মূর্তিটি। বন্ধুরা, এই মিউজিয়ামে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের পুরাতত্ত্বের নানান ইতিহাস। জানা যাবে যে বাংলায় কোথায় কোথায় খনন চলছে, আর সেখান থেকে পাওয়া হাজার হাজার বছর পুরনো সব শিল্পকলার পাশাপাশি দেখতে পাওয়া যাবে সেই কালে রোজকার ব্যবহৃত ছুরি, পট, কয়েন, আরও কত কি। বন্ধুরা, এই মিউজিয়ামে একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে একটা ভ্রাম্যমান সংগ্রহশালা। সেটি আসলে একটি বাস, যার মধ্যে কিন্তু একটি ছোট মিউজিয়াম তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আসুন বাইরে থেকে বাসটাকে দেখি, কারণ এখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না। এই ভ্রাম্যমান সংগ্রহশালাটি কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে থাকে না, মাঝে মাঝে এটি কিন্তু রাস্তাতেও বেরোয়, এবং এটির নাম দেওয়া হয়েছে যুগে যুগে বাংলা। বন্ধুরা, এবার চলে এলাম 2006 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্বারা উদ্বোধন করা এই নতুন সংগ্রহশালাটি। এখানে বলে রাখি যে ভেতরে ঢোকার আগে কিন্তু সব ব্যাগপত্র জমা রেখে যেতে হয়। মোবাইল অ্যালাউ থাকলেও ফটোগ্রাফি করা কিন্তু একদম বারণ। তাই মিউজিয়ামের ভেতরটা ঠিক কেমন সেটার একটু আভাস দেওয়ার জন্য যতটা ছবি তুলতে পেরেছি সেটাই দেওয়ার চেষ্টা করলাম। এই সংগ্রহশালাটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা, যেখানে রয়েছে আদি, মধ্য ও শেষ প্রস্তর যুগে শুশুনিয়া, বাঁকুড়া, বর্ধমানের টেরাকোটা, পাথর ইত্যাদি দিয়ে তৈরি করা কুষাণ, পাল, গুপ্ত সাম্রাজ্যের আমলে তৈরি ভাস্কর্যের বিরল কালেকশন। বন্ধুরা, মিউজিয়ামটির পেছনেই আছে একটি ছোট পার্ক টাইপের জায়গা। যদিও বলবো যে এখান যে পার্কটা খুব পরিষ্কার সেটা না, কিন্তু এখানে এলে যেটা দেখতে পাবো আরও কয়েকটি পুরনো ঐতিহাসিক মূর্তি এবং নানান ধরনের স্ট্রাকচার।
তো বন্ধুরা আসুন দেখে নিই এই পার্কটি এখন কেমন দেখতে লাগে। বন্ধুরা আসুন এই পার্কটি ঘুরতে ঘুরতে জেনে নিই যে এই মিউজিয়ামটি খোলা থাকে কখন। এই মিউজিয়ামটি সোমবার আর মঙ্গলবার বাদ দিয়ে অন্যান্য দিন সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার এবং মঙ্গলবার এই মিউজিয়ামটি পূর্ণ দিবসে বন্ধ থাকে। আর এই মিউজিয়ামের এন্ট্রি ফি হলো পার হেড মাত্র 20 টাকা। তাই বন্ধুরা এই মিউজিয়ামে কিন্তু যদি পারেন অবশ্যই ঘুরে যাবেন। বন্ধুরা মিউজিয়ামের ভেতরটা পুরোটা আমি ঠিক করে দেখাতে পারলাম না, কারণ এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউড না। যতটা পেরেছি ততটা একটু একটু দেখিয়েছি, কিন্তু সেটা একদমই সম্পূর্ণ না, কারণ এই মিউজিয়ামের ভেতরটা কিন্তু অনেকটাই বড় এবং এখানে 8খানা এক্সিবিশন রুম আছে, যেখানে আমাদের বেঙ্গলের ইতিহাসে নানান জিনিস কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই বন্ধুরা অবশ্যই বলবো যে যদি পারেন এই মিউজিয়ামটিতে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। বন্ধুগণ, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের অনুপ্রাণিত করতে এবং সাথে থাকতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।